মানুষ রং বদলায় কারণে অকারণে, কিন্তু ফুলের রং সারা জীবন যার যার রঙেই থাকে। এই রংটার আর কখনো পরিবর্তন হয় না। তো জন্মদিনে ফুল গিফট পেয়েছিলাম, সেই ফুলের পাপড়িগুলো আর ফেলতে ইচ্ছা হলো না। ফুলের মালাগুলো গেঁথে হাতে পরে নিলাম। আর ফুলের মালা গাঁথতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এই তো ফুলের মালা গেঁথে তারপর চলে এসেছি রাতের বেলা বাবার বাড়িতে। আর এসে এখানে আমি দেশি মোরগের মাংস রান্না করতেছিলাম মাটির চুলাতে। এখন অনেকটাই রাত হয়ে গেছে, তো এখনই আমি এখানে রান্না করতেছি। আর এদিকে এই যে আমার কুটুবুড়িটা শুধু আলু আর হাড্ডি খাবে। আর এই যে সবাই মিলে এখানে খাচ্ছিল, কেউ ঝাল খেতে পারে না, সবাই শুধু পিঠা খাচ্ছিল। তো আমার আম্মার হাতের পিঠা অনেক মজার। তো যারা যারা এ পর্যন্ত খেয়েছে সবার কাছে অনেক ভালো লাগে। আর এই চিতই পিঠাটা আমার আম্মার হাতে এত সুন্দর হয়। তারপর এই যে এদিকে আবার পিঠা খাওয়া শেষ করে বাহিরে এসে দেখি আম্মা পিঠা বানাচ্ছেই, কারণ পিঠা বানানো শেষ হয় নাই। তারপর এই যে পরের দিন সকাল সকাল রোদের উপর বসেছিলাম, তখনই আজকে বেশ ঝলমলে রোদ উঠেছে সকাল সকাল। আর এই যে মায়ের হাতের সব খাবার আমার আম্মা ঘুম থেকে উঠে দেখি সব রান্না করে বসে আছে। আর এই তো আমরা সবাই মিলে এখানে রোদে বসে বসে এখন সকালের খাবার খাবো। এখানে ছিল মুরগির মাংস, লাউ দিয়ে মাছের তরকারি, সবজি, শাক, তারপর ডিম, মাছের ডিম। তো সব কিছু দিয়ে অনেক মজা করে খেলাম। এখন এই যে আমরা হাঁস কিনে নিয়ে এসেছিল আম্মা, তো সেটাই বানাতে বসলাম। আর আমাদের বাসায় আমার আম্মা হাঁসের মাংস খায়ও না, আবার হাঁসটা সে বানাতেও চায় না। তো আমাদের দুই বোনের কাছেই দিয়ে দিয়েছে যে হাঁস বানিয়ে তারপর নিজেরাই রান্না করে খাও। আর এই তো আমরা এখানে দুইটা পাতি হাঁস মোরগ হাঁস, এই দুইটা। তো এখানে হাঁস তুলতেছিলাম, যেই কাজটা আমি কখনোই করতে চাইতাম না, সেটা এখন নিমিষেই করা হয়ে যায়। তারপরে এই যে এখানে হাঁসটা শুধু বেছে নিলেই হবে না, একটু পুড়িয়েও নিতেছিলাম গায়ে হলুদ মেখে। তারপর সুন্দরভাবে পুড়িয়ে নিলে কিন্তু একদমই ফ্রেশ হয়ে যায়। যেহেতু হাঁসের মাংস চামড়া দিয়ে রান্না করলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। আর এদিকে এই যে আমি বানিয়ে নিতেছিলাম, আর আমার বোন বসে বসে এখানে গল্প করতেছিল। আর এই তো হাঁসটা এখানে বানিয়ে নিতেছি। ও বলতেছিল আমাদের সব সময় বানানো হাঁস নিয়ে আসে, শহরে তো সব সময় বানানো বা যাই বলেন না কেন, এটা বানানো তো অনেক কষ্ট। তো গ্রামের বাড়িতে অনেক জায়গা, তো এখানে বসে বসে কিন্তু বানানো তেমন আর ঝামেলার মনে হয় না। আর এই তো এখানে হাঁস দুইটা আমি এখানে বানিয়ে নিতেছি। আর এই পাতি হাঁসের মাংসটা একটা সময় ছিল যখন আমরা কেউ খেতাম না, এখন কিন্তু সবাই প্রায় খাই। তো এই যে এখানে চামড়া সহ আমরা ছুলে তারপর পুড়িয়ে নিয়েছি হলুদ মেখে। আর এখন এই যে বানিয়ে নিতেছি। আর হাঁসের মাংসটা ভালোভাবে পরিষ্কার না হলে রান্নার পর খেতে তেমন কেমন যেন লাগে। যদি একটা লোমও থেকে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না, খুব সাবধানে পরিষ্কার করতে হয়। আর এই যে হাঁসটা বানানো হয়ে গেছে, আর এখন আমিও রান্না করতে বসে পড়লাম। এই যে বাবার বাড়িতে আসলে মাটির চুলাতে আমি প্রায়ই রান্না করি, মাঝে মাঝে রান্না করি, আর মাঝে মাঝে সবসময় আম্মাই রান্না করে, কিন্তু মাঝে মাঝে আমি ইচ্ছা করে রান্না করি। আর আজকে হাঁসের মাংস তো রান্না করবই। তো প্রথমে মশলাটা কষাই নিছি, আর এখন মাংসগুলো ধুয়ে তারপর মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। আর এই তো কষিয়ে তারপর রান্না করব। আর হাঁসের মাংস, আর এদিকে আমার আম্মা পিঠা বানানোর জন্য আজকেও আবার পিঠা বানাবে, কারণ বাসায় জামাই আসবে, জামাইয়ের জন্য হাঁসের মাংস রান্না করতেছে। আর এই যে আরেকটা চুলায় পিঠা বানিয়ে নেবে। গ্রামের এই আনন্দগুলো সত্যি অনেক সুন্দর, কারণ এই যে মাটির চুলায় রান্না, এই খাবারটাও যেমন অনেক স্বাদ মজার হয়। যারা এই মাটির চুলার খাবার খায় তারা গ্যাস বা ওভেন যেটাই বলেন, ওই সব খাবার তাদের কাছে ভালো লাগে না। এই যে আমার মা গ্যাসে রান্না করতে চায় না একদমই, তাকে যতই বলি না কেন বারবার চলে আসে মাটির চুলাতে রান্না করতে। আর এই তো মাংসটা কত সুন্দরভাবে হয়ে এসেছে। আর আম্মা ওইদিকে সাজ বসাই দিছে, পিঠা বানাবে। আর দেখেন মাংসটার কালারটা কত সুন্দর আসছে। আর আমি একটু শুকনা শুকনা করেই হাঁসের মাংসটা নামাই নিছি। আর এদিকে আমার ভাই গরুর মাংস নিয়ে এসেছে। ও প্রথমবার এবার মাংস কিনলো।
আর এই তো হচ্ছে মাংসগুলো অনেক ফ্রেশ ছিল, বেশ ভালোই কিনেছে মাংসটা। তো আমরা ভেবেছিলাম ও প্রথম প্রথম কিনতে গেছে কী না কী নিয়ে আসবে, তবে মাংসগুলো অনেক ফ্রেশ ছিল। তো আমি এখানে ঢেলে নিলাম। আর এই তো হাঁসের মাংস এখানে আমরা হচ্ছে চুলার পাড় থেকে এখানে আমার ফুপির আসছে, তো সবাইকে খেতে দিতেছিলাম। আর এই যে মাংসটা ভীষণ মজার হয়েছিল খেতে। আর এদিকে হচ্ছে আমি গরুর মাংসটা হচ্ছে হাতে মেখে তারপর হচ্ছে চুলায় বসাবো। এই তো এখানে পেঁয়াজ কুচি, তারপর আদা রসুন বাটা, তারপর হচ্ছে লবণ, মানে সব মশলা দিয়ে হাতে একটু মেখে তারপর হচ্ছে চুলাতে বসাবো। আর গরুর মাংসটা হাতে মেখে রান্না করলে বেশি মজা হয়। তো হাতে মেখে তারপর চুলাতে বসাই দিলে, জাল ধরাই দিলে কিন্তু আরও অনেকগুলো কাজ করা যাবে। তো এই যে আমরা হচ্ছে এখানে হাতে মেখে তারপর মাংসটা চুলাতে দেব। আর চুলার উপর বসে বসে খেতে কিন্তু বেশ ভালো লাগে। অনেকে আছে গরম পিঠা তারপর মাংস চুলার উপর বসে বসে খায়। তো আমরাও কিন্তু এইরকম স্বভাবের, যে চুলার উপর বসে বসে খেতে বেশি ভালোবাসি। তো এই যে অবশেষে মাংসটা হচ্ছে মাখানো হলো। তো আমি পানি এখনই দেব না, কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর হচ্ছে পানিটা দেব, কারণ পেঁয়াজটা গলে যাওয়ার পর পানিটা দিলে বেশি ভালো হয়। যেহেতু এটা নতুন পেঁয়াজ, একটু শক্ত শক্ত, মানে নতুন পেঁয়াজ প্রথমে একটু শক্ত থাকে কিন্তু কিছুক্ষণ জাল করলেই নরম হয়ে যায়। আর এই যে এখন হচ্ছে কষিয়ে নিতেছি। মাটির চুলার রান্না করা মাংস কিন্তু অনেক মজার হয়। আর এই যে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে ঝোলের পানি দেবো, এতে করে খাবারের টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। আর এই যে এদিকে আমার আম্মা হচ্ছে পিঠা বানাইতেছে। তো আমরা চুলার উপর থেকে আমাদের খাওয়া দাওয়া সেরে ফেলেছি হাঁসের মাংস দিয়ে। আর এখন হচ্ছে রাতের বেলা জামাই এসেছিলো, তো তার জন্য আমার আম্মা এখানে সব কিছু বেড়ে দিছে। তো সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।